সকালে নানুর নিয়ে যাবো কেনে দিয়ে ঠান্ডা করে নিয়ে আইবো কোথা কোথা ইঞ্জেকশন দিয়ে ও রাগলাই আর ইনজেকশনে রাগ থামবে না এখন আমি রেগে বম বম একদম বম হয়ে যাবে দুতলা না তিনতলা রে না দুধামা বাতিতে আগুন দে বাতি আছে তো কেনে উঠবে দুমদাম করে আমি ঢুকে যাবো তোর বাতিতে আগুন লাগাইছি দেখ এই যে সোনা এটা ভদ্রলোকের বাড়ি ভদ্রলোকের বাড়ির দরজার সামনে এসে চিৎকার চেঁচামেচি করলে বাইরে গিয়ে কান দুটোকে ধরে পাট পাট করে মুলে দেবো মাগের কাছে মাগি আমি ভদ্রলোকের লাগলে তো ভদ্রলোক লাগলে কি আমি ছুটলাম আমার বাড়ি আমি ভদ্রলোকলে দাঁড়িয়ে ছুটলাম আশ্চর্য ব্যাপার কথা বলিস দরজা খুলবি না তাই বল দাঁড়াও দরজা খুলছি ভেঙে দেবো দরজা আছে তবে একটা কথা ভাই ও ভাই নতুন আম কাঠি দরজা লাগিয়েছি ভাই, কি চরম তাই একটু ঠেলে রাখবে নালে সাতাম করে খুলবো চাতাম করে উঠবে পটাম করে যাবে টেনশন নাই তুমি দরজা খোলো আমি ঠিক ঠেলে লাগিয়ে গেছি তুমি কোনো আমার খুলে দিয়ে দেখো তো দেখেছো ভাই আমাদের পাড়ায় ছেলেগুলো দেখছো স্বামী বাড়ি থেকে না আমাকে গরম করে দিতে এসেছে ও মে ছেলে তোমাদের পাড়ায় আমাদের সেই মাটিটা আছে ও সকাল থেকে খুঁজে পাইনি গো তোমাদের পাড়ায় আছে কি ব্যাপার আমার পায়ের মধ্যে দেখছিস আমি কে বটিস শালি কথাবার্তা শিখেছিস আমার মাকে টিউয়েছে যে লিক হয়েছে দেখছিস মারবে এই মুখের ভাষা ঠিক কর আগে কেনে মুখের ভাষা ঠিক কর সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছো কি বলছিস সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছো এটা কি হয়েছে পাঁচটা লোককে জিজ্ঞেস করো কোন খবর কেউ জিজ্ঞেস করবে বিয়ে করে ঘরে বউ রেখে দিয়ে হ্যাঁ। পাড়ায় করে ঢং ঢং করে বড়লে সংসার চলবে এই যার কষ্ট যার অভাব সে কি করবে ওর মাঠে খাটবে আর যার অভাব নেই সে মাঠে খাটতে যাবে আমার বাবার আছে আমি খাটবো না তোর কি রে এ তোর বাবার কি তোমার বাবার আছে আছে না মনে আজকে 6 দিন ভাতের হাড়ি যাবে নাই রে চাপে নাই অসুবিধা কি আছে পেটে শুনবে জল যাবে ডাকুক বে তোর কি বে আমি তো কারো পেট নিয়ে বসে আছি না দিবে আমি না খেয়ে শুকিয়ে গেলাম বে তোর সাথে ওরকম কথা ছিল না দিনে 15 বার তোকে খেতে দিতে হবে আমার সাথে ঘর সংসার করতে গেলে বছরে একবার খেতে হবে দুপুরবেলায় চান টান করে খেয়ে নেবো 1 বছর পর আবার খাবো পারলে সংসার কর নাই আমাকে তালাক দিয়ে হাঁট এখান থেকে এই যে তোমায় তালাক দিতে হবে না আমি তোমাকে ডিভোর্স দেব হ্যাঁ তুই ডিভোর্স ছাড়ার কি আছে তোর কেন দেব না ওই ডিভোর্স ছিল বলে আজও মনে কফরে আছে হ্যাঁ তোর যদি ভোজ না থাকতো ওই মনে কফরে কবে মুছে যেত তোর আমি ওকা চালাই না সোনা ওর কথা শুনতে চাই না আমি ঘরে দরজা থেকে ডাকলাম 1 ঘন্টা তুই দরজা খুলছিস না কেন বল সময় কোনোদিন বাড়ি আসো না ভাই আমি দেখছি আমার স্বামী এবেলা যায় ও বেলা আসে এবেলা যায় ও বেলা আসে আমার বাড়ি আমি কখন ঢুকবো না ঢুকবো আমি তোকে কই ফিরতে ঢুকবো ওই জন্য তুমি রেখে গেছি হ্যাঁ সকাল থেকে হাঁড়ি যাবে নাই তা তুই রেখে আমার কি করবি কেন তুই রেখে আমার কি করবি তাহলে রাখবো না তুমি যখন বিয়ে করেছিলে জানতে না যা। পরের মেয়েকে ঘরে আনলে যা তুমি। মাথায় তেল দিতে হয় যা, তুমি পেটে জবাব ভাত দিলাম না। দিতে হয় যা। পরনে শাড়ি দিতে হয় এই পেটে ভাত দিই নাই পরনে শাড়ি দিই নাই তা ন্যাং ধরে ঘুরছিস নাকি শাড়ি ন্যাং ধরবো কেন? তো শাড়ি পরে নাই কি পরে আছিস এটা এটা কে দিয়েছে কে দিয়েছে যেই তো কে দিয়েছে বলো ও মা তাই না? ওই যে আমার সংসারে অভাব আর গোদা পাড়া কোঁদ দিয়ে চাবড়ি বেড়াচ্ছে না না তুই যে বলছিস আমার অভাব তা তুই কোঁদ চাবড়াচ্ছিস কেন না তুমি মিথ্যে কথা বলছো এটা আমার বাবা দিল বাবা হ্যাঁ, আমার বাড়ি থেকে টাকা নিয়ে গেলি বাবার বাড়ি গিয়ে 2 দিন থেকে ঘর এলি বাজারে কাপড় কিনে বললি আমার বাবা দিয়েছে তোরা ভাতারকে বাবা বলা লোক তোরা এই তাই যদি হলো সেই সায়াটাকে দিয়েছে বাবা দিয়েছে শাড়ির সঙ্গে আর বেলা কুচকুচ বাবা দিয়েছে শাড়ির সঙ্গে আর বেলা কুচের বাচ্চাটা তাও বাবা দিয়েছে গলায় হার বাবা কানে দুল বাবা নাকে নথ বাবা মাথায় সিঁদুর বাবা দিয়েছে না সিঁদুরটা তুমি
তুমি দিয়েছো? না 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 সব তোর বাবা দেবার আমি একটা দিকে খেয়াল করতে যাবো নাকি? সব তোর বাবাই দিয়েছে। একটা কথা কি জানিস? কে? পাড়ায় বসবাস করতে গেলে পাড়ার মতামত নিতে হয়। পাড়ার মা মাসিদের ঘর যদি বিরক্ত করা হয় তাহলে সে বাড়িতে গ্রামে তার থাকা হয় না। এরা মিটিং করেছে, এই যদি সংসার সুখের করিস তাহলে ওরা থাকতে দেবে, আর যদি চেঁচামেল্লা করিস তাহলে কান ধরে জুতো মেরে বার করে দেবে এই, গ্রাম থেকে। আমি কেন রেখেছি তুমি তো জিজ্ঞেস করলে না? তোর রাগারাগি করবি আমার সাথে, তুই চিল্লাবি কেন? কেন ছিলাম না? পাড়ার লোকের লেগে, পাড়ার লোকের লেগে। পাড়ার লোক? হ্যাঁ, পাড়ার লোক তো কি করলো? পাড়ার লোক বলে না সকালবেলা আমি পানি আনতে গেছি, হ্যাঁ। ওরাও গেছে, হ্যাঁ। দুজনে দেখা, হ্যাঁ। আমাকে আবার জলও মাটি এ ঘাটে এসেছিস কেন? পাড়ার লোক তোকে মাকে বলছে? মেয়ে ছেলেগুলো, তুই- আমাকে বলে, বাবু, তুই তুমি- চিল্লাই বলে বলছিস? কেন তা না? দিয়ে? আমাকে বলছে তুই কবে তোর এই ঘাটে আসবি না? আমি বলছি, কেন? কেন ঘাটে ঘাট কি করে বাঁধা? হ্যাঁ। তখন আমাকে বলছে, চুপ করলো মাঝি, তুই পাঁচা মাঝি, তোর মুখ দেখা মহা পাপ, তুই এখন একটা ছেলে পয়দা করতে পারলি না, তোর মুখ থেকে সারাদিন ভাত হয় না। তখন আমার গ্যাস পেন মুখে পেরে যাচ্ছে, আমি কাঁদতে কাঁদতে উঠে এলাম। কিসের গ্যাস নয়? কষ্ট। এ কে বলেছে তোকে এ কথা? গ্রামের মেয়ে ছেলেরা, পাড়ার মেয়ে ছেলেরা? হ্যাঁ, ওরা বললে আমি বাজা। ওই মেয়ে ছেলে, ওই! কি ব্যাপার? আমি ছোট পাড়া মেয়ে বিয়ে করেছি, বেশি কিছু আমি বলি না, আমি বেশি কিছু বললি পরে ও কাপড় চোপড় খুলে ন্যাং হয়ে বই থাকে। আর তোমরা একটু শান্ত সুস্থ কথা বলা বাদ দিয়ে ঝগড়া লাগানোর কথা বলেছ। ওর ছেলে হয় নাই, ওর ছোট মেয়ে, ওর ছেলে হওয়ার সময় হয় নাই। যখন ছেলে হওয়ার সময় হবে ভগবান এসে ট্যাক্টার করে এনে ছেলে ভরিয়ে দেবে, তখন ছেলে লাট লেগে যাবে, জিসিবির মতন খা পিলি ভরিয়ে দেবে, কোন ঝাড়া দিয়ে ভেজে দেবে। হ্যাঁ, তা আমাদের ছেলে হোক না হোক আমাদের ব্যাপার আমরা বুঝে নেবো। তা তোমরা মেয়ে ছেলে পাশে আছেন? হ্যাঁ, ওই যে, ওই খালা আবার বেশি বলছে। এই খালা, এই! আমি বলছি আমি বাজা নাই, বলছি আমি বাজা। ওই মেয়ে ছেলে, এই! তোমরা যে আমার বাড়িতে এইসব কথা বলেছো, আমার এই ছোট বউটাকে কাঁদছে, সকাল থেকে কান্না থামে নাই। তা তোমাদের আমি কি ক্ষতি করেছি বলো? তোমাদের পাতের ভাত মেরে খেয়ে নিয়েছে, তোমাদের হাঁস মুরগি পিটি মেরে ফেলে দিয়েছে, তোমাদের ছাগল গরু খোঁড়ে ভরে দিয়ে আসছে। কে বলেছিস কেন? সত্যি নেই। এই ভাই খাকি, এই বাবা খাকি, এই ভাই খাকি, এই বল ভাই, এই বল ভাই, এই সত্যি খাকি, বল ভাই। চেনো না? যার ভাতার মরে গিয়েছে খেয়েছে, যার ভাতার মরে নাই মাথা চিবি চিবি খাইছে। এটা খালা পক পক করে হাসবি না। চেষ্টা করছি ওই তো যে যার সংসার, এই ঝগড়া লাগিয়ে দিয়ে এখানে হাসছিস নাকি? তুমি বললে তুই এখন চুপ করে বস। হ্যাঁ ঠিক বলেছি, অতবার বকে দিয়েছি, আর কিছু বলবে না। আর বলবে না। আর শোন, একটা কথা আবার বল। বলছে জানো স্বামী, বলছে তোর ছেলে হবে কি করলো? তোর স্বামী তো অপসান হয়েছে, অপসান। হ্যাঁ সে তো বাকি হয়েছিল, পাশে বাকি হয়েছিল, বাকি অপারেশন ও, তাহলে আমাদের হবে না বাল বাচ্চা? বালের বাচ্চা, মানুষের বাচ্চা হয় আবার। একটা কথা বলবো, হ্যাঁ। এই ছেলে পিলের কথা বলছিস তো, হ্যাঁ, বালক বাচ্চা। ছেলে পিলে হবে। এই এখন ছোট ছেলেরাই আমরা, আমাদের ছেলে হওয়ার সময় হয় না। যখন ছেলে হওয়ার সময় হবে ভগবান নেমে এসে ট্যাক্টার করে এনে ছেলে ভরিয়ে দেবে। ও কথা, অত টাকা করে ছেলে বললে আমি মরে যাবো। এই চাকন ছেলে ছেলে করি না, ছেলে ঝামেলা করবে, শুতে দেবে না, খেতে দেবে না, চুমু খেতে দেবে না। তো কালকে আমি তো তোমার সাথে ঝগড়া করতে চাই না, কারণ তোমায় আমি ভালোবাসি ছোট অনেক। হ্যাঁ কিন্তু আমিও তোকে ভালোবাসি, কিন্তু ব্যাপার গ্রামের লোক কি বলছে জানিস? কে? গ্রামের লোকগুলো বলছে তোর বউটা খুব গুদ্দা। তা আমি বলছি ভাই আমার বউটা গুদ্দা, এরকম বলছে, বলছে তোর বউটা সামনে দিকটা গুদা জাল গোদা গোদা, পিছনে পোঁতটা আবার বেশি গোদা। তা তুই যে বললি আমার অভাব, তুই তো শুকিয়ে শুকিয়ে পোঁত গোদা করছিস ভালো। ও না, আগে আগে কথা ছেনো যখন বিয়ে করতে গেলে। এই ছেনু গেলে কি ভাষা বলছিস? শালা কোন জাত বিয়ে করেছিস রে? তোদের সঠিক জাতটা কি জাত বলতে পারিস? আমরা 12 যেতে হয়েছে। হ্যাঁ কেন আর পঞ্চায়েত লাগিয়ে দিবি, তুই 12.5 যেতে পারি না? 12 বললি পরে ভালো হবে না? তাহলে ঝগড়া আমি কেন করতে চাই না? তা তুই ঝগড়া এমনি করবি? একটা ছেলেগুলো হয় না, আচ্ছা। সেই দুঃখ মনে থাকে। ছেলে না হলে কি করবো? ছেলে তুমি চেষ্টা করছি তো। ভাই, তুমি চেষ্টা করেছো। এই দেখ, চেষ্টা করছি না। তুমি আমাদের কোথায় শুয়ে দাও দিয়ে তুমি পায়ে পায়ে কি করো? তা কিছুই করি না, ব্যাপার হচ্ছে তোর সাথে আমার মতে মেলে না। গ্রামের লোক বলছে তোর গুদ্দা বউ, তুই আর একটা বিয়ে কর না। তুই আর সত্যি কথা, তোর পাশে শুয়ে থাকি না যেন মনে হচ্ছে আলি পকেটে পড়ে আছে।
ম্যাডাম ছেড়ে দেবো নাকি? হ্যাঁ পিছনে দেখা দিস। তুমি গ্রামে নাইন করতে যাও, আবার একটা মেয়ে দেখেছো বিয়ে করে। তুমি লাইন করে দেখো। এই যে কমিটির লোক তোমার লাগে বসে আছে এখানে। এই এত লোক আছে, কেউ সামনে বসেছে? তোমার দিকে আশায় বসে আছে। ও আজকে 200 টাকা দিলে বলে চালকে নো দিলে। 200 টাকাটা কেন দিয়েছে? কমিটির লোকে দিলে। ওই বেগুন পানি বলে দিয়েছে। লাইনের সাথে আগের মতো আমার স্বামী কেন ভালোবাসে? তোর মুখে বন্ধ। আগের মতো আমার দিকে কেন ঘুরে? তোর পাশে শুয়ে থাকি, তুই চরম চরম করে পাতিস। আমি তোমার সাথে কথা বলতে চাই, এখানে সমস্যা বলতে। আচ্ছা চুক্তি হবে এখানে। যুক্তি? হ্যাঁ চুক্তি হবে। মাকে আবার পেটে হাসি দেখো কেমন? অত জোরে পা দিলে এই পাতা লাগিয়ে তো পা দিতে লোকজন আছে, মান সম্মান নাই নাকি? তুই যে ওই দুম করে পেটে দিলে ফুল খেলে হাসি বেরিয়ে চোখ কানা হয়ে যেতে। এই তো বুঝতে পারি না যে এত লোক বসে আছে। আমি তোমার সঙ্গে যেন কথা কইতে কেন যে আপনি বেরিয়ে গেল। আমি কইতে পারি না। তোকে মনে না বলে বেরিয়ে পড়েছে, পরে বলবে। একটা কথা বলবো, আমি আর একটা বিয়ে করবো। আমি ওটাই বলছি। তার মানে তুমি ওই ছেলেটাকে ভালোবাসো না? ও বিয়ে করবে, ও পুরো ছুরি দেখেছে। তুই থাকবি বাইরে থাকবি। আরে না, আমি থাকতে তোর বিয়ে দেবো না রে। তুই কি বে? তুই যা বলবি বল, আমি বিয়ে করবো তাই জানি। আমি বিয়ে করতে দেবো না। আমি জানি তুমি আমাকে ভয় দেখাচ্ছ, তুমি বিয়ে করতেই পারো না। ও কথা কথা একটা কথা বলে কি জানো, যে সংসারে অশান্তি হলে সেই সংসারে লক্ষ্মী বিরাজ করে না। ভাত কোথায় পাবো? কি বলো দেখি? একটা ভাত খেয়ে ইয়ে করে শোয় না। তোমার একটা কথা বলবো, তোমাকে একটা চুমু খাবো। তাহলে যদি না দাও, আমি তো তোমার বউ, আমি একটা জিনিস খাবো, আমায় দিবে? বল, তুই আমার বউ, তুই জিনিস খাবে? আমি চুরি করে এনে তোকে খাবো। কি খাবি বল বল। কি খাবি? আমি খাবো, খেতে মন চাইছে। যতদিন বিয়ে হয়েছে তুমি কবে দিয়েছো? কি রে? শোনা, একটু ভেঙে চুরি বল, কি খাবি বল। আমি তো ভেঙে দেবো, তুই বল, মুখে বল। শোনো না, ইশারা করিস না, বল। আমি ইশারাই বলছি না, সত্যি সত্যি বলছি। তুমি আমাকে 4 বছর বিয়ে করেছো, কোনোদিন তুমি আমাকে মাছ দিয়ে ভাত খাওয়া না। তোমাকে দেখাচ্ছি এত বড়, আমাকে একটা নেতা মাছ খাওয়াবে। তোর 6 বছর পর হঠাৎ তোর লেটা মাছ খেতে মন করে। ডাক্তারে বলছে আমার শরীর দুর্বল, ডাক্তার? আর লেটা মাছ খেলে রক্ত হয়। কোন ডাক্তার বলেছে না? কোন ডাক্তার বলেছে? পঞ্চুদা ডাক্তার তোর গুষ্টি তুষ্টি মেখে দেবো। বাড়িতে লোক ভাঙানো আর মেয়ে ছেলেকে উড়ি উড়ি কথা বলা। শোনা, কাজ কর, ওই ডাক্তার যা বলেছে তুই যা বলছিস, আর আমি যা বলছি। তুই মাছ দিয়ে ভাত খাবি, মাছ হলেই হলো। রক্ত হ, মাছ রক্ত হ।
মানে নাই, ভেলি মাছেও রক্ত হয়। ভেলি মাছ যত সাদা ঝরবে তত লাল হবে রে। ছোট ছোট এ লেলি বোঝে না, যত ছোট হবে 2 ফুটা করে, এক একটা মাছে 2 ফুটা হলে কত রক্ত হয়। বুঝছি? শোন, তোকে আমি মাছ খাওয়াবো, তুই আমার বউ, এত লোকের সামনে তোকে কথা দিলাম, মাছ তোকে আমি খাওয়াবো। আমার সোনা রে, তুমি আমাকে এতদিন পর মাছ খাওয়াবে বলেছো, আমার খুব আনন্দ হচ্ছে। একটা কথা বলো, আমার মনে রে, ওরে আমার চাঁদ রে, ওরে আমার ধন রে। এত বড় ধন ভাই বড় নাই তা ছোট। হ্যাঁ আমার কাছে। আমাকে ধন বললি? হ্যাঁ কেন ধন বললি? ধন না ধন। ধন ধন কেন বলি? কেন ধন? ধন বললাম, ওরে আমার সোনা রে, মালিক রে, ওরে আমার ধন রে। এটা শুনেছি নাকি যে মায়ের কাছে ছেলেরা ধন হয়, তো বউর কাছে ভাতাররা পরে ধন হয়। তোর আলাদা আলাদা আইন আরে বাবা, আচ্ছা বলো তো ভাই, আমি বলেছি ওরে আমার সোনা মানিক, ওরে আমার স্বামী রত্ন ধন। আচ্ছা ঠিক আছে, তাই হলে আমি একটা কথা বলি শোন, মাছটা আজকে খাওয়া হবে না, এই কালকে কাজে যাবো, দিয়ে পরশুদিন তোকে কিনে এনে দেবো। হ্যাঁ, পরশুদিন খাবে মাছটা। বাজারে একজনের 12 টাকা মদের পয়সা পাই, আমি দিই নেই বলে যেতে পারছি না। আমি জানি না, আমি যাও, আমি আজকে মাছ দিয়ে ভাত খাবো। ঝামেলা করে না বলে দিচ্ছি, পয়সা নেই তোমার। আজকে মাছ দেবো। পয়সা নিতে দেবে না কেমন বলো দেখে খাওয়া খাই, এখন বললে এখনই মাছ এনে দিতে হবে। তোকে মারলি পারে তখন মেয়ে ছেলে আমি পয়সা দেবো। মেয়ে ছেলে দেখো কি বলছে দেখো, তাহলে হাতের কথা শোনা মানে একদিন। হ্যাঁ, আবার কিছু বললি পারে তখন আবার তোমরা বিচার করে চাইবে, ভাতার চারি দোষ সবাই আমার বাড়ি বিচার করতে বলে দিছি। বিচার করতে হবে না, আমি পয়সার ব্যবস্থা করছি। তো পয়সা নেই, আমি যে বাইরে আমাদের কিছু পয়সা দাও না, মাছ খাবো। আমি বেটা ছেলে, আমার একটা মান সম্মান নাই, মাকে পয়সা ধার করে চেয়ে নিয়ে আসছি, মাছ কিনে খাওয়াই যাবে। ভালো হবে তো পয়সা নিয়ে আয়, আমি কি মদের পয়সা দেবো। আমি যখন বললাম যে 10 টাকা দে, মদের পয়সা দিয়েছে, আমার মাছের পয়সা দাও। তোকে বললাম 2 টাকা দে, 10 টাকা, তখন বলি তুমি আমার কাকা হও, আর ওটা তো বৌদি হয় নাকি বে? তুমি টাকাটা কিসের দিতে দেবে? ভালো হলি না, কেউ ভালো হবে না। আমি নিজে ভালো লাগতো, তোরা ভালো হবে কি করে? হ্যাঁ, এটা তো 10 টাকা দিয়েছে। আমার 10 টাকা দিয়েছে, আর 2 টাকা হলে মদের দামটা বেশি যাবে। তাহলে এইটা নাও। তোর এখান থেকে 2 টাকা গেছে নেবো। টাকা বড় বড় মাছ কিনে আনবে, মাছের ঝোল দিয়ে ভাত খাবো। কথাবার্তা লুমকি লাগান দি কথা কইস। 10 টাকা দিয়ে যা মাছের সাইজ দেখিয়ে দিয়েছিস, যেমন মনে হচ্ছে এখান থেকে কাটা বন্ধু লম্বা। 10 টাকা যা হবে তাই তুই আইবো। বাবা খুদ খাকি বেটি আবার মাছ খাবে, 10 টাকা দেবে এত বড়। নামনে রোজ আলু খাবে, রোজ আলু খাবে। 500 সুগার করে দিলে আলু খাইয়ে খাইয়ে। তারে মাছ, আলু তারে মাছ। আলু কেনে কই ভাত কম খানালে ভাত হলো। এত ভাত খাওয়া খাচ্ছিস যে সংসারে আমার অভাব আসছে, সুখ কোনোদিন পাচ্ছি না। মাছ আনছি, ঠাকুরকে যার জন্য মাছ পেয়েছে। হে মা কালী, দেখো মা কালী, আমার স্বামী যেন বড় গুদা গুদা মাছ পায়। হে মা গণেশ, এই 10 টাকার জন্য সস্তা বাজারে যেন 2 কেজি মাছ পাই। আসছে তুই ডাকলি বলে আমি ডাকলাম, তা গণেশ বেটা ছিলি কেন? আমি তো বললাম মা, আমি তো বললাম মা কালী। আমি তো মা গণেশ বললাম। গণেশ কি মেয়ে ছিল নাকি বেটা ছিল? কোনটা গণেশ? সেই দুর্গার পাশে থাকে গো, সুরটা বেটা। সৌরা বেটা, সে হুপু মুখটা। ও তাহলে তো বেটা ছিলে, বাবা গণেশ। হরি বল, হরি বল। 2 বল 3টে শোল, দুর্গা দুর্গা বস্তালা দিয়ে গোবিন্দ গদার হার। 5 পেয়েছে কি? এতদিন পর আমার স্বামীকে বুঝিয়ে শুনিয়ে যাক ভাই, দিল আমায় 10 টাকা। শোনা আমার, তোমার খুব বউ হবে, তোমার সুন্দর বউ হবে, ঠিক আছে? আমার স্বামী যখন মাছ আনতে গেছে, আমি কুটে বেটে রেডি করে রেখে দেবো। মাছ আনলে তোমরা পয়সা দিয়েছো, তোমাদের ভাগ দেবো। আমি আজ গুবি গোয়ালির মেয়ে, আপন বয়সের। আমি আজ গুবি গোয়ালির মেয়ে, আপন বয়সের। আমার চলতে গেলে 5টা দলে চলকে পড়ে নই, আমার চলতে গেলে 5টা দলে চলকে পড়ে নই। আমি
ফিন্সি বাজার। একটা কথা বলছিলাম, বলছি তোমার সাইজটা তো বেশ ভালোই আছে। হাইট হাইট সাইজ বলছি কি আছে কি তোমার কাছে? আমার কাছে দুধ আছে আর গোল আছে। দুধ আর ঘোল কি আছে? দুধ আর গোল। দুধ আর ঘোল, ঘোল আর দুধ, দুধ আর ঘোল। একটা কথা বলছিলাম, বলছি দুধের কত বিক্রি আর ঘোলের মানে ঘোলের কেজি কত? গোলের কেজি হচ্ছে 30 টাকা। কত? 30। ঘোল? হ্যাঁ ঘোল 30 টাকা? হ্যাঁ 30 টাকা। তা ঘোল যদি 30 টাকা হয় তোমার তো দুধে হাত দেওয়া যাবে না। বলছি যে দুধে তো দামই করা যাবে না তাকে। করে ঘোল যদি 30 টাকা হয় তাহলে দুধে দাম করা যাবে না দুধে হাত দেওয়া যাবে? হাত দেওয়া যাবে না। কথা বলো। দেওয়া যাবে কখন বলো তো? আমি ও খাবো না আরো লোবো না। কথা বললো, তোমার মাল তুমি বেচো, অন্য জায়গায় বেচো, আমি লোবো না, তোমার জায়গায় তুমি বসো। এই তো মনটা খারাপ করে দিলে। দুধও নেবে না? আমি দুধ খাবো কিন্তু পয়সা নাই। তা কম বেশি করে দেওয়া যাবে। তাহলে লাস্টে 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 আচ্ছা জমুক সব হুটি হাটে করে হাঁপিলেই একটু জল চেষ্টা করবে আচ্ছা। আর দুধটা তোমার কমে দেবো। লাইনে তাহলে আমি বসি আমার জায়গায়। হ্যাঁ লাইনে বসে যাও। পাহাড়ে ঠিক রে আলো বলে হাড়ি চাই ওরে পাহাড়ে ঠিক রে আলো বলে হাড়ি চাই ওরে পাহাড়ে ঠিক রে আলো। সামনে তো দাদারা ভাইরা তোমার কি মনে পড়ে? সামনে তো স্পেশাল প্যান ভালো করে কিনে মেনে পর ওটা বলছে পদে ভরিয়ে দেবে। শালা মেয়ে ছেলে বাজারে এসে এদের সাথে কয় পিট করতে করতে তো মাথা খারাপ হয়ে যাবে আমার। এ আমদানি কোথেকে হলো বলো তো? বেশি মাল মা আর দিন কুড়ি আছে। কি তোমার মা নেই? 20 দিনের মধ্যে তাই বলছে চাষের গরু হারাইলে বউকে মা বলতে মন যায়। আর তখন যখন বউ যখন মরে যায় হারিয়ে যায় তখন সেটা কি করে তার আন্ডার প্যান্ট করতে মনে থাকে। সামনে তো পেছনে পথ দাদারা ভাইরা তোমার কি মনে পড়ে? সামনে তো পেছনে পথ। তোমার কথা বলার ভালো স্টাইল আছে কিন্তু। কেন? এই জোর জোর করে না তো। জোর জোর করে না। তুই এইটুকু মেয়েকে দুধ দুধ দিলে। লোকের বড় বড় মেয়েরা দুধ দুধ করে না রে, এইটুকু মেয়ে দুধ দুধ করে না। খবরদার দুধ দুধ করে না। মারবে একলা। তারা ওরা করে পুঁদে ভরা কি আছে তাই জানি। কি মনে পড়ে? শুধু বলি তো মনে কি পুঁদে হয়ে যায়। এতে আবার 10 টাকা দিয়ে বলছি কি সামনে 10 পিছনে 5। সামনে 10 পিছনে 5। তো বলে কি দাদা পুঁদে হয়ে যায়। তুমি তো বুঝতে পারলে না নাকি? সামনে 10 পিছনে 5। হ্যাঁ হ্যাঁ। বলছি সামনেটা ওই 5 টাকা হবে না? কিসের কথা কিসে বলছো? না 5 টাকা হলে আমি লোক ডাকতাম আর কি। এটা কি লঙ্কার ব্যবসা করছি না হলুদ যে 5 টাকার হলুদ শোনো, লঙ্কা? তুমি লঙ্কার ব্যবসায় করো, কাপড়ের ব্যবসায় করো। হ্যাঁ। তুমি 150 টাকা দাম বলেছো, আমি 100 টাকা বলতেই পারি। আমি তো খদ্দের। তুমি দেবে দেবে না দেবে না দেবে। শোনো খারাপ কথা বলো না, মাল বাড়ি বই নিয়ে যেতে পারো না বুঝছো তো? এই গ্রামের আমি ডন, আমি বাড়ি থেকে বেরোই না। আজকে 5 বছর ব্যবসা করছি এখানে। কথা কি হয়েছে? হ্যাঁ উল্টো কথা বলবেন না। ব্যাপারটা কি হলো তাই বলো। আরে বাবা ঝগড়া করো না, তুমি ব্যবসাদার আমি ব্যবসাদার। হ্যাঁ, তাই তো, তাই তো, তাই তো। তাহলে শুনো কথাটা কি বলছি। হ্যাঁ ব্যাপারটা একটু ভেঙে চুরি বলো। সামনে শোনো কি খাও তুমি? হ্যাঁ বিড়ি খাই, কি দিয়ে খাও বলো তো? বিড়ি আগুন দিয়ে খাই। আগুন দিয়ে তো সবাই খায়। গ্যাস লাইট না না গ্যাস না, লাইট? হ্যাঁ হ্যাঁ কেন নাই, ওই গ্যাস লাইটের কথাটাই বলছি। দেশ লাইট বাজার নাই। গ্যাস লাইট তো বাজার নেই, ওই গ্যাস লাইটটা ধরাতে হবে। কি? চাকা পাতল লাগিয়ে দেবো, 10 টাকা নেবো, আর পেছনে গ্যাস ভরে দেবো 5 টাকা নেবো, মাত্র 15 টাকা। 15 টাকার কেস। হ্যাঁ তার মানে এই দিকটা সামনে চাকা পাত্র হ্যান ত্যান 1200 পাল্টে দিয়ে সামনে 10 হ্যাঁ আর পেছনে 5.5। Yes. সামনে 10 পিছনে 5। সামনে 10 পিছনে 5। এ শালা এই হাতে এসে আমাকে 14 বানাই দিলে। আমি মনে করি যে হ্যান ত্যান 12-17 মার্ডার কেস। না না এরকম যদি হয় তাহলে তো মরে যাবে। না কি মরে যাবে? না না আমি ব্যাপারটা ভালো করে মনে করছি। তা তোমার একটা কথা বলি, তোমার যে ব্যবসা মাল বিক্রি হোক না হোক, তোমার কথা শুনে লোক দাঁড়িয়ে যাবে আগে। তাই 2000 লোক তুমি এনি টাইম জোগাড় করে ফেলতে পারো।
জায়গা তুমি বসো। ঠিক আছে দুধ নাও। তোর দুধ খুব বিক্রি হয়ে গেছে নাকি? পাড়ায় বাড়ি পর, পাড়ায় বাড়ি পর, সেই দুধ বিক্রি করবো না। নারকেল খাবিল রসে যাবে ভরা, শোনা, নারকেল খাবিল রসে যাবে ভরা, নারকেল খাবিল রসে যাবে ভরা, নারকেল খাটা নাই খাটো নাই, নারকেল খাটা নাই খাটো নাই, নারকেল খাবিল রসে যাবে ভরা, নারকেল খাবিল। এই সবার নতুন মানে বলছি করলেই দর। ভগবান নেমে আয়, দু ভাই দুটো বেরিয়ে খাই আয়। শালা আমরা মনে করছে তো মেয়ে ছেলেরা খুব আক্কাল। শালা বাজার করতে মেয়ে ছেলেরা ছড়িয়ে বড়িয়ে বেড়াইছে রে। কি শালা এবার বলছি নাকি 10 টাকার ব্যাপার। এই এখন একটা 10 টাকার ফয়সালা করলাম, তুমি আবার 10 টাকার খরিদ্দার, কি ব্যাপার? বলছে তুমি ব্যবসা করছো? হ্যাঁ কিসের ব্যবসা বোন? আমি হ্যাঁ ব্যবসা করছি। কিসের? পেঁয়াজ কলি। পেঁয়াজের করলি? হ্যাঁ করলি 10 করলেই দর। মানে তারি বাঁধা আছে, আর কেজি ওজন করা আছে, হ্যাঁ করলি 10। করলেই দর। তা করলি 10 ওরকম ধরো না বলি ভালোভাবে বলা হয় না। ও দাদারা পেঁয়াজের কলি নেবে নাকি 10 টাকা কেজি, এইভাবে বলা হয় না। তা করলি 10, আমি 10 টাকা দিয়ে প্যান্ট জামা খুলে দেবে, তখন বুঝতে পারছি। বাচ্চারা সাবধান করে বলবি, আমাদের এটা বর্ধমান যায় বীরভূম। তোমার কি কোনো বাবা, বলে? এই না পদে হচ্ছে না, এ শুধু পদে ভরার তালে আছে। শুধু লোক ডাক্তার বলছে তো বলে কি পদে ভরবে, পদে হইতে হবে। তুমি বসো। আসুন দিদিরা। চাচি, ওলের পাতা। দিদিরা, চাচি, ওলের পাতা। ওরে ঢ্যাংরাই নদী উলু ঢুলু আমার যৌবনে নদী, আধারে নদী উলু ঢুলু, ঢ্যাংরাই নদী উলু ঢুলু আমার যৌবনে নদী, আধারে নদী। লাভটাকে তুমি ঢুকাচ্ছে দেখো। আমি বেরিয়ে যেতে পারি। ওরে যারা রেকর্ডে ড্যান্স ম্যান্স করে তারা করতে পারবে। হাত ভরি দিয়ে লাভ লাভ গান হয়ে গেল। তোর আমার মতো ক্ষুদ্র শিল্পী পারবে না ওসব করতে। কি বলছিস বাবা? তোকে একটা কথা বলবো, তুই তো ভালো ভালো গানে ডিজে দিচ্ছিস, আমার একটা গানে ডিজে দিবি? হ্যাঁ দেবো। আমি তাহলে গাইছি। আগা। সাথী রে ভালোবাসা পুতুল খেলা নয়, ভালোবাসা পুতুল খেলা নয়, এতে কথা কইলে কি গো ভালোবাসা হয়, এতে কথা কইলে কি গো ভালোবাসা হয়, দুদিনের পরিচয় ভালোবাসা নয়, সাথী রে। এ বাবা, এইখানে নে। আরে গানটা যে শুনলাম বলে গায় না। কথা বলবো তোর সাথে অনেকদিন পর দেখা হলো, তার একটা কথা বলছিলাম। আমার গলা কি দরকার? তোর কি দরকার? 50,000 টাকা দেবে। 50,000 কলকাতা যাবো না, আমি মেয়ে ছেলে সাজবো, গান শোনাবো, 50,000 করে ভাগ করবে। হ্যাঁ তোর কি দরকার? হ্যাঁ আমি কেন বলতে যাবো যে 1,000 টাকা দেবে? ঠিক আছে, আমি মেয়ে ছেলে সাজবো। এইবার আমি সব বুঝতে পেরেছি। শোনেন মন্ত্রী মশাই, আপনাকে আর কিছু বলতে হবে না। আপনি বুঝতে পারলে? কি বুঝতে বলতে বলছি, বুঝতে পারছি, কি বুঝলি? আরে আমি বলি তা তো বুঝবি। এইবার মনে করুন আপনি আমাকে
কেন রেখেছেন? এই যে মহারাজ 50,000 টাকা দেবে, এই টাকাটা মনে করুন শান্তিরামকে মেয়ে সাজাতে হবে। আর মহারাজ 50,000 টাকা দেবে মহারাজ। আর এই তোকে মেয়ে সাজাবো আমি। মনে করে আমাকে ভাগ লাগবে। শালা তোকে আমি 100 বার বলছি যে টাকার কথা বলেই না, টাকার কথা বললেই ভাগ যাবে। শালা মেয়ে ছেলে তেলের গন্ধ পেয়ে টুক করে টাকার কথা বলে। এই, টাকার কথা কে বলেছে? কে বলবে? টাকার কথা তো তুই বলেছিস। ও আমি বলেছি? হ্যাঁ। ছোট ছেলে কখন বলে ফেলেছি। এবার শোনেন, নিজে বলে খেলা আমার মারছে। এবার টাকাটা 3টে ভাগ হবে। শোন বলি ফেলেছি, এখন বললি দেবো, পরে দেবো না। ও একলা মেয়ে কি বলবি কি? বেশি বাড়াবাড়ি করলি পরে ও ধানের ভুঁই গালি দিয়ে যাবো। তুই কুতুম কথা বলবো মেজি মেজি একদম। টাকা দেবে? ঠিক আছে, আপনি চা খেয়ে আসুন, আমি ওকে আমি চা খেতে যাচ্ছি। তুই ভালো করে শোনো, শুধু কাপড় পরালে হবে না, গালাগালি শিখাতে হবে, কথা বলা শিখাতে হবে। এই মেয়ে ছেলেটা আমি একলা থাকবো? কি হয়েছে? কি হয়েছে? অসুবিধা হবে। আমার আবার জ্বর এলে থামে না। কেন কেন কেন? সেদিন ওই ট্রেনের পরে হ্যাঁ, কেন পরে? 3-4 জন মেয়ে ছেলে বলছে শোন ভাই শোন। হ্যাঁ। দিয়ে আমি গেলাম, তুই বলছি বস। হ্যাঁ। তুই বলছি একটা বিড়ি খা। হ্যাঁ। তুই বলছি জামাটা খোল, এই। প্যান্ট খোল, এই। এটা খোল ওটা খোল। কি খুলেছি কি জানি 10টার সময় গেছি, দিয়ে আমি তো অজ্ঞান হয়ে গেছি। আচ্ছা। যখন জ্ঞান ফিরছে তখন দেখছি আমি ন্যাং হয়ে পড়ে আছি। ঠিক আছে। আর 3-4 দিন আমার জ্বর ছাড়ে না, তাই ওখানে কারা ছিল? কারা? ওখানে তো হিজড়েরা ছিল। যাই থাকুক আমি মেয়ে ছেলেকে থাকবো না ভাই। থাকবি না? এই অসুবিধা নেই, অসুবিধা নেই। অসুবিধা আরে নেই। এ খুলতে বলবে না, ভদ্র মেয়ে পাশে। পাবে। এই, থাকলে চল। এই মেয়ে ছেলে ভদ্র মেয়ে ছেলে, এ কোনদিন বলবে না। পাশে থাকবি। তাহলে আসছে। আজান, এ শান্তি জামা খোল। শুরু করে যাইবা। আলা ভাই জামা থেকে লাগিয়ে যাইবা। জামাটা না খুললে হবে? এবার তো জামা পরে বললে আন্ডার প্যান্ট খোল। এক কাজ কর, যা খুলতে বলে খোল। শেখ না শিখলে না পড়লে না নয় পারি না। আন্ডার প্যান্ট ছেড়ে আছে। এ, আন্ডার প্যান্ট ছেড়া। অসুবিধা নেই, অসুবিধা নেই। আর বসে গেলে আরে বাবা, শুধু তো জামাটাই খুলতে বলবো, তোর প্যান্টটা খুলতে বলবো না। হ্যাঁ, প্যান্টটা দেখ। শোন, তুই যদি এই কাপড়টা নিচে করতে পারিস, এই ইয়ে করবি না ইয়ে। কি করে দেবো? হ্যাঁ, তোকে সব কিছু করে দেবো। এই কাপড়টা এখন জানিস রঙিন কাপড় দরকার ছিল। এই সাদা কাপড় পরবো। তা আমি তো দিদিমার শাড়ি কাচতে যাচ্ছিলাম। এখন যদি কাপড় আনতে যাই তাহলে তো সন্ধে লেগে যাবে। যেমন বলছি পয়সা ভাগ নেবো, আরে যেমন দেবো তেমন নিবি। কেন রে? এই সাদা কাপড় নিবি। আরে সাদা কাপড় কেন, দেখিস না অল্প বয়সে মেয়েরা বিধবা হয় না? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আমার এই বাসন আছে ভাতার মরে গেছে। মানুষের চাল চলন চেহারা দেখলে বোঝা যাবে কার কেমন বয়স। হ্যাঁ আমার অল্প বয়সে ভাতার মরে গেছে। তুই পড়াইলে কত নিবি আর আমি বলছি কত নিবি? তুই যদি নিজে পড়তে পারিস আমি এক পয়সা নেবো না। ঠিক আছে ওই বলে তাহলে তুই নিজে পড়। আমার দিদিমা ওরা বলবে। ও আমি চাঁদ করে সবাই দিলাম আমার ফোন করার মহানুজ না। কোথায় আছো? কোথায় আছো? আমার দিদিমা পড়তো ঠাকুমা, হ্যাঁ। আমি দেখতাম দেখতে। ওরা যখন ঝগড়া লাগতো হ্যাঁ। তখন আমি গিয়ে দিদিমা পাশে গিয়ে সুতরাং দাঁড়িয়ে থাকতাম। দাঁড়িয়ে থাকতে। আর আমার দিদিমা যখন পুকুর বাজি বাজি ঝগড়া করতো না, পাড়ার একটা মেয়ে সেটা পারতো না। আমার দিদিমা মধ্যে 33টা ভাঁজ করেছে। কাপড় পরেছে দেখো। দেখ। তোমার দিদিমা কাপড় পরতো, তোমার দিদিমার আংটানায় কাপড় থাকতো না, সংসারে কাপড় থাকতো না। আচ্ছা, কথায় কি বলে রে? তাই বলছি শালা পিছনে ঠান্ডা লাগছে কেন? এটা তো প্যান্ডেলই পরে নাই। মেয়ে ছেলেকে অবহেলা করো না। মেয়ে ছেলেকে সব সময়ের জন্য টাকা লাগে। আমি টাকাটা শুধু শুধু নেবো না। দোস্ত মতন তোকে কাপড় পরিয়ে মেয়ে সাজিয়ে তবে টাকা নেবো। তুই কি আমার ছোট ছেলে কাপড় পরতে জানিস না?
বলছিস মোবাইলের টাওয়ার নষ্ট হয়ে যাবে। তোর মোবাইল কি কোম্পানি? রিলায়েন্স। চলে না তো। ওই ছোট মারা করে পয়সা নাই বড় সব। ভাদুয়া আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। এই কাপড় তো থাকছে না। কেন থাকবে না? বুঝতে পারছি না। এটা এখন তো আমি কাপড় পরে আমি লেহেঙ্গা ড্রেস পরে এইটা গামছা পরলাম, আমি খুঁজবো না। ওটা কাপড়। তবু এটা কাপড়ের আঁচল আমার কেমন সাপোর্ট লেগে যাবে দেখ। এই 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 তো। আর পড়বে না? না, এই তো চলো। দাঁড়া দাঁড়া। কি হয়েছে? একটু প্ল্যাটফর্ম আছে, ওই জন্য গাড়ি দাঁড়িয়ে আছে। প্ল্যাটফর্ম নয়, গাড়ি হর হর করে বেরিয়ে চলে যাচ্ছে। ওরে বোকা ছেলে, যখন দেখিস ট্রেন যায় যদি লাল পতাকা দেখানো হয় গাড়ি দাঁড়িয়ে যায় না? স্টেশনের বাইরে। তোমারও গাড়ি স্টেশনের বাইরে দাঁড়া করাবো। ও ভাদু পড়া ছেলে কাপড় পরে ভাদু পড়া ছেলে কাপড় পরে ভাদু না না রাজি কাপড় পরতে জানে না। ভাদু আমার ছোট ছেলে কাপড় পরতে জানে না। ও খালা, ও খালা, ও খালা। ও খালা, কাপড় পরা হয় নাই? এই দেখো, তোমার মায়ের মতনই পড়েছি, লাই গো। হ্যাঁ, আমার নানি এরকম করতো। আমাকে দেখা দেখা এই ইউজ ছেলে বুঝে দেখা। এ ভাই, হয় নাই? বারবার ধরবি না বলে দিছি। ব্যথা করে দিছিস, আমি ধরে দেবো একবার। এই! আচ্ছা, মুখে বলতে পারছিস না যে এটা ঠাক? আরে বাবা তুই বেটা ছেলে ওর জন্য তোর গায়ে হাত দিলাম। তোর কাছে 6 ইঞ্চি পেরে গেছে। পেরে কি করবি? দুই ধারে মেটিয়ে দেয় তো গেঁথে থাকে। হ্যাঁ দিয়ে তুমি বাঁচবা, তুমি তো মরে যাবা, পটল তুলবা। বড় সেফটি নিয়েছে, বড় সেদিন কি করবি? চামড়ার সাথে গেঁথে দেখি। ওরে বেলাউজ থাকলে তার সাথে গাঁথা যায়, চামড়ার সাথে গাঁথা যায়। আমার ব্লাউজ তৈরি হবে না। ঘুমুর করবি? ঘুমুর না, ঘুমুর করবি না? হয়ে গেল? হয়ে গেল মানে? আমি এরকম ধরে থাকবো? হ্যাঁ ওইটা ওরকম ধরে থাকবি। ও যাও, যাও, যাও। না মহারাজ দেখে বলবে সুন্দরী সুন্দরী, তোমার ওই জায়গাটা শুকনো শুকনো লাগছে, তখন কি উত্তর দেবে? আমি বলবো যে মহারাজ, আমি ছোট্ট মেয়ে, আমার যৌবন ওঠে না এখন। ভেরি গুড ভেরি গুড। পাউরুটি, বিস্কুট, মামা খাই কুটকুট। ওরকম যাবে বলে না, মহারাজ যখন বলবে। এই দে, কি দেবো? এই দে, দে। কি দেবো? দিয়েছি তো। আরে দে, দে। ও খালা দে, এই, দে, এই, দে রে। কি? আমাকে আইবারে মেয়ে সাজিয়ে দে। এটা তোমাকে মেয়েটাকে দিয়েছি তো। কি বলি আইবারে মেয়ে? এ কালো আছে নাকি রে ভাই? এটা কালো রয়েছে তো? কালো হতে Hey,
আমার মতো দেখো। দেখে নে। আমি যেরকম যাচ্ছি সুন্দর হয়েছে তোমার চলন। মহারাজের কাছে ওরকম ভাবে চলবে, তাহলে কিন্তু ধরা পড়বে না। এইবারে যখন মহারাজ ডাকবে তখন কিন্তু কোকিল কণ্ঠে সাড়া দেবে। আমি মনে কর মহারাজ, আর তুই এখন মনে কর বাইজি গেছিস, যখন ডাকবো কোকিল কণ্ঠে সাড়া দিবি। হ্যাঁ, সুন্দরী সুন্দরী, তোমাকে দেখতে কত সুন্দর সুন্দরী। আমি বলবো হ্যাঁ, মেয়ে ছেলে ও রাজা কোকিল বলবে? বলবে। হ্যাঁ, রাজা বলছে, আমি রাজা। তোমার মিষ্টি মুখের নামটি বলো তোর সুন্দরী। মুখ কয় তুই রাজা তো মুখ কয় আরে এটা রিহার্সাল চলছে। ও মেজকিরে মেজকিরে হ্যাঁ, সুন্দরী সুন্দরী, হ্যাঁ তোমাকে দেখতে কত সুন্দর সুন্দরী। হ্যাঁ তোমার এই মিষ্টি মুখের নামটি বলো সুন্দরী। যেন পরের কোকিল এলো। কুহু পাখি ডাকিছে পরাণ কেমন করিছে হ্যাঁ, ওরকম বলবি। তোর ডাকিতে সারা দিব না সারা দেব না। এই, মহারাজের কাছে এরকম বলবি, বেশি ধরা পড়বে। এই, ও বোবা রে। কত বড় হারানি তুই মাটি ঢোললি বাজারে খুব ভালো লাগছে নাকি এবারে আমি ওর কাজ হলো গান গাইলেই বাজাবে। এবারে কালা আবার বোবা, তা তোর প্রশ্ন হচ্ছে মনে করছে গান গাইছি, ওর জন্য বাজাচ্ছে। এই 20 বছর পঞ্চরস করছে এই শালা কালা বোবা কানা এরা আমার খোঁজ পৌঁছাবে না এই আমার খুব মিষ্টি লাগে পেছন পেছন, আমার হাসি লাগে সব কথা উল্টো। খেপাও যত হবে কি করে? এই এ শান্তি, এটা কি দেখাচ্ছিস? আদানি ও ভাবছে এবার ইঞ্চি করে আমার মাথা ফাটিয়ে দিল না তাহলে ও খ্যাপা কি করে হলো? খেপালা ইশারা করলে বুঝে নেবে হ্যাঁ। আমি শুই থেকে আগে কাজ যাক ওই এই ফোরের ওরকম কোকিলের মধ্যে সাড়া দিলে হবে না। মেয়ে ছেলে সরু গলা, হ্যাঁ সই সই করে ডাকি, সেরকম করে বলবি। বলি ও সই, কি হয়েছে সই ওলা পুকুর কাটে জাল আনতে যাবি না লো? না জল আনতে যাই না যাই না আমি এই মেলায় 10 বছর ধরে দেখে 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 প্রেম ভালোবাসা করে বিয়ে করেছি করেছো? সেই স্বামীর ভাত খাই আমি সে স্বামী আমার জল এনে দেয় আমি রান্না করে তাকে ভাত দিই বাবা, জল আনবে না ভাত রান্না হবে না তোর মুখে মুখে দিয়ে চলে যাবে তুমি তাই ঠিক আছে। কোনো কথা না আচ্ছা, এবারে হয়েছে এইরকম হবে সরু গলা করে। এবারে মনে কর অনেক দাস দাসী থাকবে, তাদের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করতে হবে। আর আমি ঝগড়া করবো না কিরকম ঝগড়া করবি? বাবা ইঞ্চি করে মেয়েদের মাথা ফাটিয়ে দেবো না বাবা আমার সাথে রিহার্সাল করলে ঝগড়া? পুকুরে চুপ বাবু একদম ডুব বাবা না, মুখে মুখে ঝগড়া হবে, হিংসাম করলে। আমার নামের মতন কি করে ঝগড়া করি তোর সাথে? ও, তোমার সাথে ঝগড়া করবি? হ্যাঁ, তা রিহার্সাল পয়সা নেবো, তাহলে বুঝিয়ে দিতে হবে না তোকে? কি নিয়ে ঝগড়া করবি বল দেখি? কিনি, কিনি, কিনি। বলছি ছাগল ছাগল করে হ্যাঁ, তোর- আমার বাড়ির ছাগল, তোর ছাগল আর আমার ছাগল তোমার ছাগল। তুই মেয়ে ছেলে তোর পঁয়ত্রিশ ছাগল আমার বাড়ির- আর আমি বেটা ছেলে আমার 50 ছাগল তোর পাঁচটিকে সকাল থেকে সারাদিন করে তৈরি বেড়াইছে তুই খুঁজে পাই না তাই আমার বাড়িতে সকাল করতে চলে এসেছি নে বলি তোর ওই বাড়ি, তোর বাড়িতে তুই কি করছিস? আমি আমার বাচ্চা ভাতার বেটা থালা থালা বাসন মারছি আর সংসার বাগাই বলি, ও লা 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 লা। ওলা, তোর পাতা কেন আমার বাড়িতে এসেছিল লা? শিখেছিল কিসের লেগে হাসবে? যাবে না যাবে ওলা, পাতা যখন শাসন করতে পারবি না, তাহলে কেন পুষেছিস? ও পাতা কেন পুষে তোকে কয় ঠিক দেবো হ্যাঁ, দিতে এ হবে। ফুবরি নাহলে এ গেলে ফুবরি চুপ করে যাবি। এ ফুবরি এ আমি তো ছেলে হব নি ওর কাছে লোকের খবর জানে না তোর তোরা জল খাস শুনে বাবা টের পায় না এ মাগি জানি না আমি থাকলে পাতা যাবে এ মাগি জানি না এসে থাকলে হসা যাবে এ মাগি জানি না বড় ভালো লাগে এ সত্যি
এবার মন্ত্রী মশাইকে রাখছি, একটু ঠকাবো মন্ত্রী মশাইকে। এই যে মন্ত্রী মশাই, তাড়াতাড়ি আসেন। আরে মশাই, শান্তরাম পায়খানা করতে গেছে, আমি বললাম আমার বাড়ি যাবে, আমি মেয়ে সাজিয়ে দেবো। পায়খানা চলে গেল। আরে আপনি কেমন? রাজা বসে আছে, পায়খানা করতে গেল। আরে বাবা, রাজার মনে শান্তি না দিয়ে আপনার ঘরে মনে করুন শান্তি দেন। আমার ঘরে কি হয়েছে? আপনার বসে আপনার ঝগড়া আছে? হ্যাঁ, বসলো, সকালবেলা ঝড় হয়েছে। আপনার বউ সাদা শাড়ি পরে চলে যাচ্ছিল মেলা দিয়ে। আমার মায়ের শাড়ি? হ্যাঁ, এই চা। আমি বুঝি বাজি রেখেছি, চুমু চাটা খেয়ে বাড়ি নিয়ে যান। আর শান্তিরাম ভাই মেয়ে সাজিয়ে দেখেছো গিন্নির কাজ দেখ। দেখো তোমাকে একটু লজ্জা সরম বলে কিছু না, সকালবেলা দু কথা হয়েছে, এটা মায়ের শাড়িটা পরে গ্রাম দিয়ে পালিয়ে যেতে হবে না? তোমার আক্কেলটা কি? মান সম্মান আমার সব ডুবিয়ে দিলে। আমার সম্মান তো থাকতে হবে। ঠিক আছে, চলো বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো, মান সম্মানের ব্যাপার। কি মনে করেছো তাকে? যাকে তাকে তাই ইয়ে করবে না রে, চল। हाँ मैंने भी प्यार দেখতে পাচ্ছিস না? বেটা ছেলে মেয়ে ছেলে, বুঝতে পারছি না। ও তাহলে কথাও বুঝতে পারবে না। বুঝতে পারবে না। চল রাজার কাছে চল রাজবাড়ি চল। আপনার জন্য নিয়ে এসেছি। কলকাতা থেকে বাইরে আসছে মহারাজ, চিন্তা করবেন না। চল সসম্মানে ভিতরে নিয়ে আসুন। হ্যাঁ, নিয়ে এসছি মহারাজ। ভাইজি এসো, রাজসভা এসো। মহারাজকে প্রণাম করো। মহারাজ, এইটা ভাইজি? হ্যাঁ ভাইজি। এই ভালো করে রাজ ধরা পড়ে যাইবে। কি নাম তোমার? সুন্দরী? সুন্দরী লাই, আমি পটের দড়ি। আমার নাম হ্যাঁ, তোমার নাম? অবলা সরলা, সইতে পারি না যৌবনে জ্বালা, পালিয়ে এসেছি বৈকাল বেলা, তাই বাগান বাড়িতে এত ঠান্ডা। আচ্ছা, এত বড় নাম? তুমি নাচতে পারো? পারি গাইতে জানো? পারি। লাগাও। লাঠি দাও। লাঠি কি হবে? লাঠি? মার লাগাবো। মার নয়, গান। ও গান। এই ঘর হবে। বাবা, কিছু কিনা ধা, কিছু কিনা ধা, কড়াইয়ে তেল দিয়ে খিচি খিচি খা, খিচি খিচি খা। একবার এসো হে। কোথায় যাচ্ছে? আর ওই যে বললে একবার এসো হে। আপনাকে বলিনি, ওটা গানের করুণ সুর। এইটা গানের করুন সুর। হ্যাঁ, তাই তো শালা গান খুঁজে পেলে ওকে দেখে ফেলেছি। এই ধরা পড়ে যাবে বে? না না, ও গান আর গান অন্য এক গান। টাকাও দেবে না। না না, অন্য গান গাবো। শুনে করে ভালো। তুই সর যা, তুই সর না। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আমার পাশে এসে বসেছিল তবু জাগিনি। আর কি ঘুমো ঘুমিয়েছিলাম, হত ভাগিয়ে
কাল টাকা দাও। টাকা টাকা দিলে আমি বাঁচা দাও। মহামন্ত্রী বলুন মহারাজ। ওই বাইজিকে ডাকুন এখানে। কেন? ও যে মুখ দিয়ে গানটা গেয়েছে ওই মুখটা একবার আমি দেখতে চাই। কার? মুখ দেখতে হবে না। কারণ হাই! মুখ দেখবে বলছিবে। যা করে অন্য কিছু বলে বুঝিয়ে দে। হ্যাঁ আপনি আমার মুখ দেখবেন না, আপনার বিপদ হবে, কারণ আপনার অকল্যাণ হবে, কিসের আকুল? আপনার অমঙ্গলে ছায়া নেমে আসবে। আসে আসো। আমার মুখ আমি কেন দেখাবো না জানেন? কেন? আমার বিয়ে হয়েছিল, তারপর পুলিশ সজ্জা রাতে আমার স্বামীকে সাপে দংশন করে, আর সেই থেকে আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, ওরে আমার পুরা কপাল, যে স্বামীর সঙ্গে আমি সুখ করতে পারলাম না, সংসার করতে পারলাম না, এই পুরা মুখ যখন আমার স্বামী দেখতে পাইনি, আমি আর কোনো পুরুষকে এই মুখ আমি দেখাবো না। মেয়ে ছেলে ছাড়া আমার মুখটা দেখতে হবে না। শোনো, আমি ধরা পড়ে যাবো। আমি দেশের রাজা, হ্যাঁ তাই তোমাকে ঘরে গেলে নিয়ে এসেছো। হ্যাঁ, টাকা তো আমি দেবো তোমায়। তারপরে টাকা দেওয়ার আগে তোমার এই যে মুখ দিয়ে গানটা গেছো সেই মুখটা আমি দেখতে চাই। টাকা আমি নেবো না, আমি ধরা পড়ে যাবো। আমি নেবো না। আছে এসে বলছে ওরা গো টাকা 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 তিনটা টাকা শান্তিরাম ওই ওই শালা বলেছে, কে বলেছে? ওই শালা। মহামন্ত্রী এই যুক্তিটা কে দিয়েছে? আমি দিয়েছি মহারাজ। কেন? আমি দিলাম আমাদের ছোটখাটো রাজ্য, এই রাজ্য থেকে যদি 50,000 টাকা বেরিয়ে যায় তাহলে ভাদ্র মাসে আমরা খাবো কি? তাই আমরা দুজন চুক্তি করে এটা করেছি মহারাজ। ওর বাবা কি রে শালা? ও বুঝবে, ও রাজা। যুক্তি? শালা। এই যুক্তি করে এই অবস্থা? হ্যাঁ, কিন্তু না, ভাই চিয়ারা চাই। হ্যাঁ না টাকাটা কি বাপের টাকা, সমস্যাটা করবে? হ্যাঁ ফোন লাগা, নাম্বার টেপ শালা। ফোন লাগে, তাড়াতাড়ি ফোন লাগা। এটা কি? ফোনে তার জানাইলাম রে শালা। ফোন লাগা। ফোন ধরাবো? হ্যাঁ, ফোন নাম্বার টেপ। নাম্বার বল। 000 000 শূন্য শূন্য শূন্য। এটা নাম্বার হবে কিবা? কি হলো বে? এটা কি নাম্বারটা? 10টা হলি ধরবি, তোকে দেখাও না বে। 10টা হলে ধরবে। 000 শূন্য 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 000 এ লাগিয়ে দে। বেশ হাতে বেল বাজবে। বেশ হাতে বস বস করবে। এই দেখো শালা জিরো মনে হয় বেশি দিয়ে একটা রং নাম্বার হয়ে গেছে, বুঝি বজ বুঝি ফোন হয়ে গেছে। বেশ হাতে ধর 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 বস বস করছে। হ্যালো 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 হ্যালো। এই যে মশাই, ফোনটাকে রিসিভ করে হ্যালো হ্যালো করবেন। এই, কোথা থেকে ফোন করছেন? আপনি কে? রাজার বাপ। এই, রাজার বাপ, রাজা আমার বাপ। ও যে আমি রাজার বাপ, বেরি বেরি ঘোড়া। এই, হ্যাঁ তুই যে বললি বজ বুঝি ফোন দিয়ে তোর কাম দেখি। শালা কামে কত পুষবে? শালা এক করাই হলো, বার করে দেবে। শালা তুই বুঝি বজ বুঝি ফোন দিয়ে। হ্যালো 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 এই হ্যালো হ্যালো। এ ঘুমিয়ে গেছি নাকি বা? বিশাল বাবার ফোন হ্যালো হ্যালো জোর করে খেলো। আবার রিং হচ্ছে বে। আবার নিয়ে হচ্ছে। দেখ 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 দেখ। ও, তাহলে কে টিকে ছিল রে? শালা ভুল ভুল বলছিল। হ্যালো 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 হ্যালো। হ্যালো হ্যালো। কি করছো? আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করবো? আমরা খুব ক্লান্ত পরিশ্রান্ত, আমাদের শরীর ভীষণ টায়ার। বলছি তোমাদের টায়ারে টিউব হলে ঠিক হয়ে যাবে না? সে টায়ার নয়। তা তুমি কি ফোনটা রিসিভ করে গিয়ে মুছছিলে নাকি? না, ফোনটা রিসিভ করিনি, আমি ঘুমোচ্ছিলাম। বুঝতে পারছি, খুব আলি এই লিখিয়ে তো শরীর লাগে। আরে বাবা, প্রত্যেকদিন করে 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 মাজার অবস্থা খারাপ। বে, কি করবে? একে মেয়ে ছেলে, তারপর আবার বলছি প্রত্যেক দিনই করতে হয়। কি করতে হয়? প্রোগ্রাম মনে হয় প্রোগ্রাম গান গান গান। এই যে মশাই, কি করতে? বাজে কথা বলবেন না। না বলছি কি আমরা প্রত্যেকদিন প্রোগ্রাম করি, নাচ গান করে করে আমাদের মাজা ব্যথা, তাই বললাম। প্রোগ্রাম করতে পারি কি? যান, ফোনটা যে করেছেন বলুন আপনাদের
কি এমন সাহায্য করতে পারি? আমরা এই গ্রাম থেকে ফোন করছি, রাজবাড়ি থেকে। হ্যাঁ হ্যাঁ স্বাধীনগর। স্বাধীনগর রাজবাড়ি থেকে ফোন করছি, আমাদের রাজার মনে খুব অশান্তি। সে কি? হ্যাঁ, তাই একটু শান্তি দিতে হবে। রাজার মনে যদি এভাবে অশান্তি হয় তাহলে রাজ্যের প্রজাবাসী কেমন করে শান্তিতে ও থাকবে? বাবা, আমাদের কান্না বাড়ির জন্য আমরা খুঁজি খুঁজি কাঁদছি। তাহলে কি রাজার মনে এত অশান্তি? রানী নেই? মা মারানি নেই তো? মহারানী নয়, মহারানী। হ্যাঁ, মা মারানি আবার বিয়েই তো করে নাই। মহারানী। হ্যাঁ, মা। ও কুমার রাজা। হ্যাঁ, কুমার কুমার, সাদা সাদা গম। তা আপনি কি জানেন আপনি কোথায় ফোনটা ধরিয়েছেন? কোথায় গম আসে? এটা শোনা গেছে। বাস, কি বে? বলছি পেতল গাছের পাশে নাকি? বলছি রূপো গাছিতে একবার ফোনটা দেওয়া যাবে? কলিকাতা সোনা গাছি। ও হ্যাঁ, ঠিক আছে লেগে। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, চলে আসো। তোমরা কজন আছো? তা আমাদের কি নাচ গান করতে হবে? হ্যাঁ গো, একটু আনন্দ ফুর্তি করতে হবে, নাচ গান করতে হবে। আমরা রাজাকে একটু- ওকে লাইট বয়। কিন্তু আমরা যে নাচ গান করবো, হ্যাঁ। রাজার মনে এত শান্তি দেব, হ্যাঁ, হ্যাঁ। রাজা আনন্দে উল্লাস হয়ে যাবে। ও বাবা। তো ব্যাপারটা হচ্ছে আমাদের নাইট দিতে পারবেন তো? বলছি, কজন আছো তোমরা? কতজন আছো? আমরা আছি 8 জনা। ও টেনশন নাই, তোমরা চলে এসো। 5-7 জন, 8 জন বাড়িরা। আমরা 8 লাখ টাকা নেব। 8 লাখ। দেওয়া হবে, পীর পুকুর বেচে দেবো। মহারাজ, পীর পুকুরটা বেচে দেন গা। আরে মূর্খ, 8 লাখ নেবে। ওকে জিজ্ঞেস কর যে টাকা নেবে না টাকা ধারি নেবে। এই, বাচ্চা নিবি না ধার নিবি? আয়, টাকা জীবনে কখনো কোনোদিন শুনিনি যে টাকার আবার বাচ্চা হয়। আমাদের ঠকাবার চেষ্টা করো না। এই স্বাধীনগর আমাদের রাজবাড়ি থেকে রাজা বলছে, আমাদের রাজা কি করে জানিস? টাকা টাকা তুচ্ছ মনে করে, টাকা পুড়িয়ে দুধ দিয়ে রচা করে খাই আমরা। এই, কত টাকা নিবি? ছড়িয়ে বেটে ছড়ি। আয়, টাকা তোকে পুজো দেবো। আয়, টাকা তক্তা বানিয়ে দেবো তোকে। শুধু টাকা দিলে তো হবে না। রাজা আছে, তার জমিদার আছে। আরে গোসাই, আমাদের খাবার দিতে হবে, খাবার। তার জমিদার আছে রে। রাজা বলে গেলে জমিদার আছে। আমরা প্রথমে যখন যাব আমাদের ব্রেকফাস্ট লাগবে। ওই যে, হ্যাঁ, কি দিতে হবে? ব্রেকফাস্ট কি ব্রেকফাস্ট? প্রথমে যখন আমরা যাব আমাদের লাগবে 8 কেটলি চা, 8 টিন বিস্কুট। দেওয়া হবে। চায়ে যে অন্য কিছু তারপরে দাও, চা। তারপরে আমরা ওগুলো খেয়ে এবার নাচ গান করতে শুরু করব। ঠিক 12টা যখন বাজবে, তখন আবার আমরা জোত নেব। এই ছেলে এবার আলবাদার মতো জোহদ কি? তোকে মাঠে নয় চোদ না, তোরা আবার চোদ কি নেবে? পয়লা আর আমরা যখন জোত নেব তখন আমাদের লাগবে 8 পেটি 3S রাম। মালে মাল খাবে। মালে মাল খাবে। কালো ভাই, এ ফিরে এসে আম এসো। এই দেখো তোমার থেকে লুকিয়ে আর তার সাথে লাগবে 8 কলকে গাঁজা। বাস। কি লাগবে? গাঁজা খেতে হবে এক গাঁ। আচ্ছা, গাঁজা দেওয়া হবে। আর গাঁজা খেলে শরীর দুর্বল হয়ে যাবে, লাগবে 8 বালতি দুধ। হ্যাঁ, দুধ। তুমি কাজ করো, দুধ দেওয়া যাবে না। আমি ঢুকিয়ে দেবো, বাটে মুখ লাগিয়ে টেনে খেয়ে দেবা। হ্যাঁ। দেওয়ার সময় নাই আমাদের। এইবার আমরা ওগুলো খেয়ে এবার ভাতের আইটেমে যাবো।